তোমরা ভাবছো যে আমাদের বাড়িতে কি হচ্ছে, দাঁড়াও দাঁড়াও আমি বলছি। আমাদের বাড়িতে না, এটা আমার দিদির বাড়িতে। হ্যালো এভরিওয়ান, দেখো আমি সকাল সকাল তত্ত্ব নিতেই চলে এসেছি, কারণ কাল আমার বোনের মেয়ের মুখে ভাত, মানে অন্নপ্রাশন। তো ওইখানে একটু তত্ত্ব করে নিয়ে যাবো ভাবছিলাম। এই দোকানে তত্ত্বগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, দেখো তোমরা কি সুন্দর তত্ত্বগুলো। এই তত্ত্বগুলো আমি 3টা নিয়ে নিয়েছিলাম, আর বাকি ঘরে 2টা ছিল। তারপরে বোনও বলেছিল যে মণিপুরি মার্কেট থেকে সোয়েটার কিনবে, তো সোয়েটার কিনে নিল। দেখো চয়েস করছে ও। সোয়েটার নিয়ে নিয়েছিলাম একটা। তারপরে চলে যাই লঙ্কা, জানোই তো আমার দিদির ঘর লঙ্কা, ওখানে মনের অন্নপ্রাশনের জন্য ইনভাইট ছিল। তো আমরা আগের দিনই চলে যাই, কালকে অন্নপ্রাশন। এখানে আমি আর আমার বোন অনেক ফুর্তি করে যাচ্ছিলাম। তারপর যেতে যেতে রাস্তার মধ্যে মণিপুরি মোমোর দোকানটা পড়ে গিয়েছিল। তো আমি বললাম ওকে খাবি নাকি, তো ও বলছিল হ্যাঁ খাবে, বিকজ আমি তো অনেক টাইম খাই, তোমরা ভিডিওতে দেখো। তো ও বলছিল মোমোটা অনেক টেস্ট, ভালো ভালো রেস্টুরেন্টের থেকে ওইটা স্ট্রিট ফুড হিসেবে অনেক টেস্ট সবাই জানো। তারপর মোমোকে আবার গাড়ি চালানো স্টার্ট করিয়ে দিই। তো ওইখানে দেখো এত ঠান্ডা, এত হাওয়া লাগছিল কি বলবো। তারপরে চলে আসি ফাইনালি দিদির ঘরে। আর দিদির মেয়ের তো কাল অন্নপ্রাশন, তো এটার জন্য ডেকোরেশন করা চলছে, এখনও বাকি কাজ। তারপর গিয়ে দেখি মনে হয় কাঁদছিল, তো ওকে কান্না থামার করে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর অনেক ভালো লাগছিলো, বিকজ অনেক দিন পরে ওকে কুলে নিয়েছিলাম। তারপরে আমার বোনও বলছিল একটু কুলে নেবে। তারপর আমার বোন কুলে নিল, অনেক দিন পরে আমরা ওকে সবাই পেয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম। নেক্সট ভিডিওতে দেখা হবে কালকে। আজকের জন্য বাই।